এক বুড়ো বাপ তার ছেলেকে জেলের চিঠি লিখ, বেটা আমার অনেক বয়স হয়েছে, এত বড় ক্ষেত খনন করে আলু চাষ করা আমার পক্ষে সম্ভব না, তুই থাকলে একটু সাহায্য করতে পারতি। ছেলে জেল থেকে বাবাকে চিঠিতে জবাব দিল, তুমি ওই ক্ষেত খনন করো না, কারণ ক্ষেতে আমি আমার সব অস্ত্র লুকিয়ে রেখেছি। পরের দিন কতগুলো পুলিশ গিয়ে পুরো ক্ষেত খনন করে দেখলো, কিন্তু অস্ত্র পেল না। ছেলে আবার তার বাবাকে চিঠি লিখলো, বাবা আমি জেলে থেকে তোমার জন্য এতটুকু সাহায্য করতে পারলাম, এখন শুধু আলুর বীজ লাগিয়ে দিও। একজন বিরাট ধনী তার বাগান বাড়ির পেছনে পুকুরে কুমির পুষতেন। একদিন তিনি তার বাড়িতে বিশাল এক পার্টি দিলেন। নানা জায়গা থেকে বহু লোক এলো সেই পার্টিতে। প্রচুর মদ্যপান আর খাওয়া দাওয়ার পরে পুরাতন কালের মহারাজার স্টাইলে ধনী লোকটি ঘোষণা করলেন, যে সাহস করে কুমির ভর্তি পুকুরটি সাঁতরে পার হতে পারবে তাকে তিনি 1 কোটি টাকা দেবেন, না হয় তিনি তার কাছে তার সুন্দরী কন্যাকে সমর্পণ করবেন। কথাটি শেষ না হতেই জপাত করে একটি শব্দ। দেখা গেল একজন লোক প্রাণপণে সাঁতরাচ্ছে আর তার পিছনে 3টা কুমির তাড়া করছে। সবাই পড়ে থেকে লোকটাকে অজস্র উৎসাহ জাগিয়ে চলল। লোকটা কোনো মতে হাঁপাতে হাঁপাতে অক্ষত অবস্থায় অন্য পারে উঠল। ধনী লোকটি এগিয়ে এসে লোকটির হাতে হাত ধরে বললেন, আমি বিশ্বাস করতে পারিনি এত সাহস দেখানোর মতো ক্ষমতা কারো আছে। ইয়াংম্যান তুমি কি চাও, আমার কন্যা না 1 কোটি টাকা? লোকটি তখন হাঁপাতে বলল, আমি আপনার কন্যাকেও চাই না, আপনার 1 কোটি টাকাও পেতে চাই না, আমি শুধু জানতে চাই কোন শালায় আমারে ধাক্কা মারছে। A+ না পেলে আপনি ব্যর্থ এমনটা ভাবার কোনো কারণ নাই। আমার খালাতো ভাই ইদ্রিস মিয়া, সে নিজেও জেএসসিতে A+ পায় নাই, এসএসসিতেও সে A+ পায় নাই, তবুও ইদ্রিস হাল ছাড়ে নাই। তারপর কলেজ লাইফে সে সফলতা লাভ করে। এমনটা ভাবলেও ভুল হবে, কলেজ লাইফে সে প্রত্যেকটা পরীক্ষাতেই খারাপ রেজাল্ট করে। আলহামদুলিল্লাহ সে এখন ঢাকায় একটা কনস্ট্রাকশন সাইটে কামলা দেয়। তার জীবনে কিন্তু সে পড়ালেখা না করেও সফল হয়েছে। পড়ালেখা করে কোনো লাভ নাই, খালি চিল আর ইগল মারেন। ইদ্রিস আজ একজন গর্বিত কামলা, তার জীবন তো শেষ হয়ে যায়নি, তাহলে আপনার হবে কেন?